দেখো আজকে আমি নিজে বানালাম চিলি এঁচোড়টা, খেয়ে দেখো কেমন লাগে। হ্যাঁ, দেখি তো। বাহ, অপূর্ব হয়েছে রে। পরোটার সাথে তো ফাটাফাটি হতো রে। তাই হ্যাঁ রে। চলো তাহলে চল। আরেকদিন পরোটা দিয়ে হবে। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি চিলি এঁচোড় বানানোর রেসিপি উইদাউট অনিয়ন অ্যান্ড গার্লিক। প্রথমে আমরা এঁচোড়টাকে ছুলে আমাদের রিকোয়ার্ড সাইজ অনুযায়ী কেটে সিদ্ধ করে নেব একটু লবণ দিয়ে। আর তারপর আরেকটা সাইডে ক্যাপসিকাম আর টমেটো নিয়ে নেব। আর আরেকটা পাত্রে আমরা কর্নফ্লাওয়ার আর একটু গোলমরিচ নিয়ে নেব। আর তারপর আরেকটা সাইডে কড়াইয়ের মধ্যে তেলটাকে গরম করতে দিয়ে দেবো। আর যে গোলমরিচ আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা, সেটার মধ্যে আমরা এঁচড়গুলোকে ভালোভাবে কোট দিয়ে, এটা কিন্তু ড্রাই কোট হবে, কোনো রকম জল পড়বে না কর্নফ্লাওয়ারের মধ্যে। এটাকে ভালোভাবে কর্নফ্লাওয়ারটার মধ্যে মিক্স করে এঁচড়টাকে আমরা ফ্রাই করে নেব গরম তেলের মধ্যে দিয়ে। আর যখন এটা একটু গোল্ডেন ব্রাউনিশ হয়ে আসবে, তারপরে সেটাকে আমরা নামিয়ে রেখে দেবো। আর আগে যে কেটে রাখা টমেটোগুলো ছিল, সে টমেটো আর লঙ্কা আর একটু আদা বাটা আমরা পেস্ট করে নেবো। আর দেখো আমাদের এঁচড়গুলো গোল্ডেন ফ্রাই হয়ে খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। আর তারপর আমরা আমাদের টমেটোর যে পেস্টটা বানিয়েছিলাম, সেই টমেটোর পেস্টটা তেলের মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে একটু তেলের মধ্যে আমরা ভালো মতন সাঁতলে নেবো, কেন কি টমেটোর একটা কাঁচা কাঁচা একটা ভাব গন্ধ আসবে, যেটা খুব একটা ভালো লাগবে না খেতে। তো একটু জল দিয়ে একটু ভালোভাবে এটাকে কষিয়ে নেব। আর তারপর কেটে রাখা যে ক্যাপসিকামগুলো, সেটাকে আমরা দিয়ে দেবো। তোমরা যদি চাও ক্যাপসিকামটাকে আগে ভেজেও এটার মধ্যে দিতে পারো। তারপরে ক্যাপসিকামটাকে আমি দিয়ে দিলাম। আর তারপরে এটাকে মশলাটার সাথে মিক্স করে আরও এটা কিছুক্ষণ ভালোভাবে কষালাম। আর তারপরে আমরা দিয়ে দিলাম টমেটো সস, চিলি সস আর একটু সয়া সস পরিমাণ মতন। তারপরে আমাদের এই গ্রেভিটা রেডি হয়ে গেল। আর রেডি হয়ে যাওয়ার পরে সবাই একটু নুনটা চেক করে নেবে, দরকার একটু নুন দিয়ে দেবে। আর নুন দিয়ে তারপরে যখন দেখবে একদম পারফেক্ট রেডি হয়ে গেল, সেটার মধ্যে আমাদের ভেজে রাখা এঁচড়গুলোকে দিয়ে একদম ভালোভাবে মিক্স করে নেবে। আর সত্যি বলছি, খেতে খুবই টেস্টি আর একটা ইউনিক রেসিপি। তো তোমরা একদম মাস্ট ট্রাই করো। ইঁচড়ের দিন চলে যাওয়ার আগে আগে এটাকে করে নাও। আর এটাকে সার্ভ করে নাও একটু গরম গরম পরাঠার সাথে, খেতে খুবই ভালো লাগবে। মাস্ট ট্রাই।